আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্য জুড়ে আবারও উত্তপ্ত পরিস্থিতি। ইরান ও ইসরায়েলের সরাসরি সংঘর্ষের মধ্যেই ইরাক উঠে এসেছে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। আজকের ভিডিওতে জানব ইরাক, ইসরায়েল ও ইরানের মধ্যে কি চলছে এবং এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে। সম্প্রতি ইসরায়েল ইরানে বড় ধরনের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও শতাধিক ড্রোন ও মিসাইল দিয়ে ইসরায়েলের ওপর পাল্টা আক্রমণ করেছে। এই টানটান উত্তেজনার মাঝেই ইরাকের অবস্থান হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরাকের অভিযোগ, ইসরায়েল এই হামলার জন্য তাদের আকাশসীমা ব্যবহার করেছে। তাই বাগদাদ সরকার এই ঘটনাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলেই অভিহিত করেছে। শুধু তাই না, ইরাক তার আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং দেশের অভ্যন্তরে জরুরি সতর্ক জারি করেছে। অন্যদিকে ইরানপন্থী ইরাকি মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধে নামে, তাহলে তারা মার্কিন ঘাঁটি ও সেনাদের ওপর হামলা চালাবে। বিশ্লেষকদের মতে, ইরাক এখনও সরাসরি যুদ্ধে জড়ায়নি, তবে যুদ্ধের ছায়া দেশটির ওপর পরিষ্কারভাবে পড়তে শুরু করেছে। যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে, তাহলে ইরাক হতে পারে পরবর্তী যুদ্ধক্ষেত্র। আর যদি ইরান ইসরায়েল যুদ্ধ বড় পরিসরে বিস্তৃত হয়, তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হতে পারে এক ভয়াবহ যুদ্ধের সূচনা, যেখানে ইরাক শুধু আশেপাশের দেশ নয়, বরং সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে। আপনি কি মনে করেন, এই সংঘর্ষে ইরাক কতটা বিপদে পড়তে পারে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।